তাহলে রাষ্ট্রীয় ঐক্যের কোনো রূপরেখা নাই, তার রূপরেখা আছে, পাওয়া যাবে কোথায়? ওই মদিনা সনদে। রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা আছে কোথায়? মদিনা সনদে। মদিনা সনদের ধারাকে ফলো করলে ইসকন বাংলাদেশের নাগরিক হতে পারে না। ইসকন দেশদ্রোহিতামূলক যত কর্মকাণ্ড করেছে এর বিচার না করে তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সেই মদিনা সনদের আরেকটা ধারায় উল্লেখ আছে, যেহেতু মুসলমান এবং ইহুদি উভয় ধর্মাবলম্বী এই দেশের নাগরিক, উভয় ধর্মাবলম্বীকে নিয়ে একটা জাতীয় ঐক্য গঠিত হয়েছে, তাই বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানদের ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই মদিনা সনদের আরেকটা ধারায় উল্লেখ আছে, যেহেতু মদিনার ইহুদি এবং মুসলমানের মধ্যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, বলেন এটা ইসলামী ঐক্য না রাষ্ট্রীয় ঐক্য? এটা ইসলামী ঐক্য নয়, এটা রাষ্ট্রীয় ঐক্য। যেহেতু মদিনার ইহুদিদের সাথে মুসলমানদের রাষ্ট্রীয় ঐক্য গঠিত হয়েছে, তাই বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, তাহলে মদিনার বাসিন্দা ইহুদিদের মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা কোন ঐক্য? রাষ্ট্রীয় ঐক্য। সুতরাং রাষ্ট্রীয় ঐক্য সাধনের জন্য কতগুলি শর্ত শরাইত ওই মদিনা সনদে উল্লেখ আছে। 1 নম্বর, সমস্ত ধর্মাবলম্বীরা হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। 2 নম্বর, এই রাষ্ট্রের কোনো বাসিন্দা দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। দেশদ্রোহী যত কর্মকাণ্ড আছে এর মধ্যে একটা হলো দেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, এটা একটা দেশদ্রোহী কর্মকাণ্ড। আরেকটা হলো দেশের সম্পদ চুরাই পথে বিদেশে পাচার করা। আপনারা কি মনে করেন দেশের সম্পদ যারা চুরাই পথে বিদেশে পাচার করে এরা দেশপ্রেমিক না দেশদ্রোহী? দেশদ্রোহীদের এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার না। হয়তো এদের নাগরিকত্ব বাতিল করতে হবে, আর না হয় দেশদ্রোহিতার কারণে আদালতে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।